শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাসন্তী সোনাখালী বাজার। আজকে বাসন্তী বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো, কারণ যারা বৈধ ভোটার, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, তারা সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। ডিওয়াইএফআই এর নেতৃত্বে এই জায়গাটা ছোট কর্মী সভা হয়। সেই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। যে নতুন সরকার শপথ নেওয়ার আগেই, যখন 4 তারিখে ফল ঘোষণা হয়, যে সন্ধ্যে থেকেই বুলডুজার রাজ শুরু হয়ে গেছে। যে কোনো সরকার আসে ক্ষমতায়, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, ভাঙার প্রতিশ্রুতি কিন্তু দেয় না। কিন্তু বর্তমান যে সরকার চলছে পশ্চিমবাংলায়, সেই সরকার ভাঙা থেকে শুরু করেছে। এই প্রসঙ্গে শতরূপ ঘোষ, এলাকার সিপিআইএম নেতা, হকার ইউনিয়নের নেতা রয়েছে, তাদের বক্তব্য শোনাবো আপনাদের। ওকে 4 জন্মের জন্য হেফাজতে রাখা উচিত। আর যারা ভাবতেন যে শওকত মোল্লা বিরাট বীর, বিজেপির বিরুদ্ধে বিরাট লড়ছে, দেখছেন তো শুভেন্দু অধিকারীকে নাকি 4বার মেসেজ করেছিল। শুভেন্দু অধিকারী বিধানসভায় বললো, আপনাদেরকে রাস্তায় উস্কাতো, ঘরদোর ভাঙতো, নিজের ছেলের নামে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়ে তলায় তলায় শুভেন্দু অধিকারীকে মেসেজ করে ক্ষমা চাইতো। সুতরাং শুনুন, সিপিএমের খারাপ সময় যে সিপিএমের পিঠে ছুরি মেরেছিল, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলের পিঠে ছুরি মারবে জানা কথা। সিপিএমের খারাপ সময় যে মমতাকে SMS করবে, সে তৃণমূলের খারাপ সময় শুভেন্দুকে হোয়াটসঅ্যাপ করবে, এটা জানা কথা। আমাদের জানা ছিল, যারা ভাবেননি তারা দেখছেন এখন সামনে। শুধু শওকত মোল্লা তো নয়, ক্যানিং পূর্বে, আর ক্যানিং পূর্ব বলে না, গোটা পশ্চিমবাংলাতে ওদের যত তৃণমূলের এমন কোনো লোক আছে নাকি যে তৃণমূল করে পয়সা কামায়নি? আর যে পয়সা কামিয়েছে সে এই বাজারে, বা যে খুন করেছে, ধর্ষণ করেছে, সে এই বাজারে বিজেপির পায়ে পড়বে না তো কি করবে? তাকে তো বাঁচতে হবে। আমরা এই জন্য চিরকাল বলেছিলাম যে দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই ধান্দাবাজদেরকে সামনে রেখে করা যায় না। যারা ধান্দাবাজ, আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি তাই আমি 100 দিনের টাকা চুরি করে কোটি টাকা সম্পত্তি বানাবো, আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি তাই আমি গোটা এলাকায় রেশন দোকানের রেশনের মাল চুরি করে বাজারে বিক্রি করব, আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি মানে আমি পুকুর ভরাট করে, আমি নদীতে এনক্রোচ করে আমি রিয়েল এস্টেট বানাবো, আমি আপনার কী ভালো করে রিসোর্ট বানাবো, আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি মানে আমার হাইওয়ের ধারে 4টে পেট্রোল পাম্প বানাবো, লোকের মেরে খাবো। এইসব গল্প শুনিয়ে যারা বিজেপির বিরুদ্ধে লড়েছিল, তাদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের চেহারা দেখছেন। আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে তারা গোষ্ঠী শুদ্ধ বিজেপির বাইরে গিয়ে পড়লো। শুধু শওকত মোল্লা নয়, ক্যানিং পূর্বে যে জীবনতলা বাজার কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্র সরকারি পয়সা চুরি হয়েছে। 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। শুধু শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, এবং যারা বিক্রি করেছে তারা এখন দোবালতুবিতে ঘুরে বেড়াচ্ছে। তারা গোয়ালতোড়াতে ঘুরে বেড়াচ্ছে, অনেকে বিজেপির নেতা হয়ে গেছে। বিজেপির লোক কোথায় ছিল? বিজেপিতে ভোট পেয়েছে হাওয়ায়, একটা প্রচারে, একটা ধর্মীয় মেরুকরণে, তৃণমূলের বিরুদ্ধে একটা প্রচার, সব কিছু মিলিয়ে বিজেপি ভোট পেয়েছে। বিজেপি তো বুথে বুথে লোক ছিল না। আজকে যদি বিজেপির বুথে বুথে 5টা বুথেও লোক হয়ে থাকে, লোকগুলো কারা? তৃণমূল কংগ্রেসেরই লোক। দেখতেই পাচ্ছেন আপনারা, ওদের এমপিগুলো যে 5 কোটি টাকা 10 কোটি টাকা চুরি করেছিল, যে পঞ্চায়েত মেম্বারগুলো, কেউ কেউ এখন ডিম খাচ্ছে, কেউ কেউ জেলে যাচ্ছে। আর 500 কোটি টাকা চুরি করা এমপিগুলো দিল্লিতে শতাব্দী রায়ের বাড়িতে বসে শুভেন্দুর সঙ্গে মিটিং করছে। ইলেকট্রনিক্স মিডিয়াতে বেশ কিছু তৃণমূলের মুখপাত্র নামক যারা ছিল, শুটবুট শ্রেণী পড়ে তারা যেত, আর আপনাদের সৈন্যতা নিয়ে বেশ কথা বলতো। সরকার পরিবর্তন হওয়ার পরে কার্যত দলটাই উঠে গেছে, তারা পরিবর্তন হয়ে গেছে। আমি এর আগে যা বললাম তাই একই তো কথা, আলাদা আর কি। ঠিক আছে, আজকের আরামবাগ যে বিধানসভা আরামবাগ বাজারে আপনার মূর্তি করে, পুতলি করে তার পুরানো হচ্ছে। কার মূর্তি? আপনার আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুড়িয়েছে, ভালো করেছে। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের যে সরকার এসছে, শপথ নেওয়ার আগে থেকেই বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করে। আমরা দেখলাম 4 তারিখে নির্বাচনের কাউন্টিং রাত পর্যন্ত তখনও শেষ হয়নি। গোটা রাজ্য জুড়ে 294টা সিট, তা নির্দিষ্ট হয়নি। নির্দিষ্ট না হওয়ার আগে থেকেই দেখলাম রেল দপ্তর এবং ক্যালকাটা কর্পোরেশনের পরিকল্পনা শুরু হয়ে গেছে আমাদের রাজ্যের খেটে খাওয়া গরিব মানুষের বিরুদ্ধে জনযুদ্ধ ঘোষণা করেছে। এ রাজ্যের সরকার তখনও শপথ নেয়নি সরকার। 4 তারিখ রাতে খবর পাই আমি, 5 তারিখে ডিআরএম অফিস এবং জিএম অফিসে তৎপরতা শুরু হয়। 6 তারিখে আমি দেখলাম আমাদের রাজ্যের 10টা স্টেশন, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, বিধাননগর, শিয়ালদা, বালিগঞ্জ, সোনারপুর সহ গোটা রাজ্যের 10টা স্টেশনে অ্যাভিকশনের নোটিশ দেওয়া হয়, উইদাউট সিগনেচার, উইদাউট স্ট্যাম্প দিয়ে। এই নোটিশ দেওয়ার সাথে সাথেই 9 তারিখে ওদের ব্রিগেডে শপথ হয়েছে। তার আগেই দেখলাম বুলডোজার স্টেশনে ঢোকবার আগে কার্যত তপসিয়া এবং ধর্মতলায় আমাদের যারা স্ট্রিট হকার তাদের উপরে বর্ষণ করা হলো। স্টেশনগুলো ফাঁকা করা হচ্ছে, উদ্দেশ্যটা কি বলে মনে করেন? একটাই উদ্দেশ্য, গোটা রাজ্য জুড়ে কেউ 30 বছর, 40 বছর, 50 বছর ধরে এই স্টেশনগুলোতে হকারি করছে, এবং এই হকারদের কার্যত একটা মার্কেট তৈরি হচ্ছে। গোটা রাজ্যের মানুষ স্টেশনে নামে, সেখান থেকে পণ্য কেনে বাড়ি ফেরে। হকাররা কম দামে পণ্য দেয়, সেই পণ্যটা তারা কিনতে পারে, 5 টাকার চা পায়, 10 টাকার জল পায়, 10 টাকার ঝালমুড়ি পায়। এই খাবারগুলো কম পয়সায় যাত্রীরা পায়। আজকে দাঁড়িয়ে যখন এই মার্কেট তৈরি হয়েছে,
তখন আমাদের দেশের সরকার কার্যত ডবল ইঞ্জিন সরকার হিসাবে যারা স্বীকৃতি দিচ্ছে, তারা যারা বলছে কার্যত ভয় চলে গেছে, ভরসা এসছে, সেই সরকারই প্রথম দিন থেকে কার্যত এদের উপর বুলডোজার চালাচ্ছে। কেন? নির্বাচনের আগের প্রতিশ্রুতি আদানি আম্বানিদেরকে, রিলায়েন্সকে স্টেশনগুলোকে বিক্রি করতে হবে, ফলে সেই কারণে গরিবদের হটিয়ে বড় লোকদের এই জায়গাটা দিয়ে দিতে হবে বলেই এই চক্রান্ত শুরু করেছে। বিডিও সাহেব ছিলেন না, জয়েন্ট বিডিও সাহেব ছিল। আমাদের দাবি দাওয়াগুলো উনি শুনেছেন এবং সদর্থক আলোচনা হয়েছে। আর যেটা আমাদের মূলত দাবি ছিল, আমাদের প্রান্তিক গরিব খেটে খাওয়া মানুষের এলাকা বা সুন্দরবন এলাকা মানুষের দাবি 100 দিনের যে কাজটা চালু হচ্ছে সেটা 200 দিন করতে হবে। বিডিও সাহেব আশ্বাস দিয়েছে নতুন রাজ্য সরকার আমাদের দাবির ভিত্তিতে 125 দিন করতে চাইছে, কিন্তু আমরা বলেছি আমরা 200 দিনের দাবিতে অনড়, আমরা ওই দাবি থেকে সরবো না। এবং আজকের দিনে দাঁড়িয়ে 300 টাকা যদি আপনার 100 দিনের কাজের রোজ হয়, একটা মানুষ 100 দিন কাজ করলে বা 125 দিন কাজ করলে তার বাৎসরিক ইনকাম কত? আজকের দিনে দাঁড়িয়ে চাল ডাল তেলের যে হারে মূল্য বেড়েছে, সেই মূল্যতে কি ওই মানুষটা বা তার পরিবারটাকে কি একটা বছর বাঁচার জন্য যথেষ্ট? বিডিও সাহেব বলেছে আপনাদের দাবি দাওয়ায় যেটা আছে পাঠাবো। আর আপনারা জানেন 100 দিনের কাজ বন্ধ আছে। বিডিও সাহেব একটা সুখবর দিয়েছে, কিছু কিছু এলাকায় যেখানে তুলনামূলকভাবে দুর্নীতি বিগত সরকার কম করে গেছে, কাজ চালু হবে। তার মধ্যে আমাদের জেলার 4টি ব্লক আছে, আমি 4টির মধ্যে 3টি নাম শুনেছি, একটা ভুলে গেছি। 3টের মধ্যে হচ্ছে যত সম্ভব হচ্ছে আপনার ক্যানিং পূর্ব আছে, আচ্ছা ওদিকে আমাদের রামগঙ্গার দিকে কোনো একটা ব্লক আছে, আর বারাইপুর আছে। আমাদের দাবি হচ্ছে জেলার মধ্যে 3টে বা 4টে ব্লকে কাজ চালু হলে হবে না, সব থেকে যদি প্রান্তিক পরিযায়ী শ্রমিক থাকে সেটা আমাদের ক্যানিং মহকুমার বাসন্তী গোসবা অঞ্চলের। আজকে গিয়ে বাসন্তী ব্লকে আপনারা ঘুরে দেখবেন, আপ টু রামপুরহাট থেকে ঝড়খালি পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে পুরুষ মানুষ নেই বলতে গেলেই চলে, 1জন বা 2জন পড়ে আছে, বাকি সবাই গেছে বাইরের রাজ্যে কাজ করতে। কদিন আগে আপনারা দেখেছেন একটা 15 বছরের কিশোর ফ্যামিলিকে বাঁচানোর তাগিদে বাবাকে দেনার দায় থেকে বাঁচাতে 15 বছর বয়সে শিশু শ্রমিক হয়েও সে তারাতলায় কাজ করতে গেছিল। আমরা কিন্তু জানতে পারতাম না তারাতলায় ওই মর্মান্তিক দুর্ঘটনা না ঘটলে। আমাদের বাসন্তী বিধানসভা থেকে রামচন্দ্রখালী এবং বাসন্তী জিপির 5 জন শ্রমিক ছিল, সেই 5 জনের মধ্যে 1জন বাচ্চা, 2জন মারা গেছে, আর শুনলাম 1জনের হাত পুরো পার্মানেন্টলি কেটে গেছে। এই যে ভিডিও অফিসে যে ডেপুটেশন দিলেন, যে আপনাদের নামগুলো ডিলিট হয়ে গেছে, যে বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে, সেগুলো কেমন ভাবে সাহায্য করতে পারবে বিডিও সাহেব? ওরা যেটা বলেছে ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনালে যতক্ষণ না কেস করবেন কোনো রকম কিছু সহযোগিতা করা যাবে না। আমাদের ল টিম আছে, লিগাল টিম আছে, এবং সেই ম্যাডাম যিনি আছেন সমস্ত কাগজপত্র জমা নিচ্ছেন, আমরা নিয়ে টোটালটা আপনার হয়ে কেস করব। এবং প্রয়োজনের তাগিদে আপনাদের নাগরিকত্ব ফিরে পেতে যা যা প্রয়োজন, বাসন্তী সিপিআইএম এরিয়া কমিটি সহ জেলা কমিটি সিপিআইএম এবং রাজ্য পার্টি আপনাদের সমস্ত নাগরিকের পাশে থাকবে। আর একটা দাবি আমরা করে এসেছি, এই ডিলিট বা এসআইআরের নাম করে যে সমস্ত মানুষকে বাদ দিয়েছেন তাদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বাদের আওতায় রেখেছেন। যতদিন পর্যন্ত এটা এই বিচারের নামে ফায়সালা না হচ্ছে তাদেরকে সমস্ত সরকারি সুযোগ দিতে হবে। আপনারা আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের ইনকাম তলানিতে ফেলে একটা সময় এই নতুন যে সরকার বিজেপি সরকার, তারা মমতা ব্যানার্জির সাথে হাতে হাত মিলিয়ে আমাদের সিঙ্গুরকে সোনার শ্মশান বানিয়েছে, সোনার বাংলা বানাতে গিয়ে সোনার শ্মশান বানিয়েছে। সেই মানুষগুলোকে প্রকল্প বন্ধ না করে তারা যাতে কোনো রকমের রুজি রুটির সাথে বেঁচে থাকে, প্রকল্পগুলো দিতে হবে। যদি সেই প্রকল্প থেকে একটি মানুষেরও নাম বাদ যায়, আবার আমরা বিডিও অফিসের সামনে এসে বসবো, দরকার হলে বাসন্তীর মানুষকে নিয়ে আমরা ডিএম অফিস পর্যন্ত ঘেরাও করব। আমার নাম অভিষেক মণ্ডল, আমি ডিএফআই বাসন্তী এরিয়া কমিটির সভাপতি প্লাস বাসন্তী এরিয়া কমিটি মেম্বার।